শুভেচ্ছা বন্ধুরা। ইউনূস সরকারের দুর্নীতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন চাল, আসল খেলা কোথায়? অন্তর্বর্তী সরকারের সময়ে হয়েছে সর্বোচ্চ দুর্নীতি, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের আমলেই দেশে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে, কথাটি আমার নয়, খোদ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। ভাবা যায়, গত 28 জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দাঁড়িয়ে তিনি এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন যা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। কিন্তু এই বক্তব্যের পেছনে আসল রাজনৈতিক চাল কি, চলুন হিসাব মেলাই। সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আঙুল তুলেছেন বিগত অন্তর্বর্তী সরকারের দিকে। তিনি সরাসরি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যমুনার অন্দরে আর কিনারে যে ভয়াবহ দুর্নীতি হয়েছে তা তদন্ত করতে আমি প্রধানমন্ত্রীর কাছে দুদককে নির্দেশ দেওয়ার জোর আহ্বান জানাচ্ছি। নিজের কথার পক্ষে তিনি টেনে এনেছেন টিআইবির সাম্প্রতিক রিপোর্ট। মন্ত্রী দাবি করেছেন, টিআইবি স্পষ্ট বলেছে অন্তর্বর্তী সরকারের সময়েই সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। তিনি এও স্মরণ করিয়ে দেন, দেশের মানুষের ভোটাধিকার আর জাতীয় স্বার্থের কথা ভেবেই নাকি তারা জুলাই সনদে সই করেছিলেন। এবার আসুন পর্দার পেছনের খেলায়। স্বরাষ্ট্রমন্ত্রী বা বর্তমান সরকার হঠাৎ করে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির এই বোমা ফাটালো কেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, টিআইবির রিপোর্টকে এখানে স্রেফ একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। লক্ষ্য খুব পরিষ্কার, এনসিপি এবং জামাতকে ঘায়েল করা। অন্তর্বর্তী সরকারের আমলের এই দুর্নীতির দায় যেন কোনোভাবেই বর্তমান সরকারের ঘাড়ে চেপে না বসে, সেটার জন্যই এই আগাম ডিফেন্স খেলেছেন। কিন্তু চাইলেই কি দায় এড়ানো যায়? প্রশ্ন হচ্ছে, এই যে ভয়াবহ দুর্নীতি, লুটপাট, টিকার অভাবে শিশু মৃত্যু, মব সন্ত্রাস, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়া, জেল হত্যা, পুলিশ হত্যা, নদীতে খালে বিলে লাশের স্তূপের মতো ঘটনাগুলো ঘটলো আর এখনো ভয়াবহভাবে ঘটে চলেছে, তার দায় কি বিএনপির নেই? একদম সমানভাবে আছে। ভুলে গেলে চলবে না, এই ইউনূস সরকারকে কিন্তু তারাই বসিয়েছিল, পিছন থেকে পূর্ণ সমর্থন জুগিয়েছিল। রাজনৈতিক মহলে তো এমন কোথাও প্রচলিত আছে যে বর্তমান তারেক সরকার আসলে সেই ইউনূস সরকারেরই একটা এক্সটেনশন মাত্র। নিজেদের বসানো সরকারের আমলের ব্যর্থতা, দুর্নীতির দায় এখন অন্যের ঘাড়ে চাপিয়ে পার পাওয়া কি এতই সহজ? তবে হ্যাঁ, বর্তমান সরকারের একটা প্রশংসা করতেই হয়, অন্তর্বর্তীকালীন সরকারের আমলের এই বিশাল দুর্নীতির দায় অন্তত তারা শেখ হাসিনার উপর চাপিয়ে দিয়ে বাঁচার অপচেষ্টা করেনি। এইটুকু সততা দেখানোর জন্য তাদের একটা ধন্যবাদ তো দেওয়াই যায়, তাই না? ভিডিওটি নিয়ে আপনার মতামত কি, দায় আসলে কার? কমেন্টে জানান আর শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।